হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে এমএসএস মানে মানবিক সহায়িকা সংস্থা প্রতিষ্ঠান থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং জানবো কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করলে পরীক্ষার জন্য ডাক পাবেন। আজকে এই বিষয়ে বিস্তারিত জানবো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাই চলুন দেরি না করে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিরে আসা যাক। দেখতে পাচ্ছেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে? এই পোস্টে নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর 2024, মানে 25 তারিখের মধ্যে এটা আবেদন করতে হবে। ভ্যাকেন্সি 100 জন, মানে এখানে 100 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে? বয়স হচ্ছে 18 টু 35, মানে 18 থেকে 35 বছরের মধ্যে নিয়োগ করা হবে। 30-এর বেশি হলে পারবেন না, ঠিক আছে? এখানে রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছি আমরা। রিক্রুটমেন্টস এডুকেশন ব্যাচেলর, অনার্স, মাস্টার্স, মানে এখানে আপনার ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন, ঠিক আছে? বয়স আবার উল্লেখ করা আছে 18 থেকে 35 বছর, ঠিক আছে? এখন 2 নম্বর পয়েন্ট নিয়ে জানবো। ঢাকা বিভাগ এবং অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। মানে উত্তরবঙ্গে যে কোনো জায়গায় পোস্টিং দিলে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে পয়েন্ট হচ্ছে শিক্ষানিবেশ ৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানিবেশ হ্রাস এবং বৃদ্ধি করা হতে পারে। শিক্ষানিবেশ ৬ মাস, তবে যদি কাজের পারফরম্যান্স ভালো থাকে তাহলে ৪ মাস, ৩ মাস, ২ মাসেও হয়ে যেতে পারে। আবার কাজের পারফরম্যান্স খারাপ হলে ১ বছরও সময় লাগতে পারে, ঠিক আছে? এমআরএ সনদপত্র, এখানে লেখা আছে এমআরএ সনদপত্র প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? এখানে ২ বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? তারপরে পরের পয়েন্ট হচ্ছে যোগদানের সময় মা-বাবা, আপন ভাই, বোন, নিকটতম আত্মীয়কে ২ জন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে, ঠিক আছে? এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে কি কাজ করতে হবে, জরিপ করতে হবে, ঠিক আছে? তারপরে এখানে সদস্য ভর্তি, তারপরে কেন্দ্র মিটিং, তারপরে হচ্ছে কি সাধারণ জমা ও আদায় ফেরত, ঠিক আছে? তারপরে হচ্ছে ঋণ বাস্তবায়ন ও অনুমোদন, আপনারা এগুলো পড়ে নিবেন। ঋণ নির্ধারণ বিষয়ক, ঠিক আছে? ঋণ আদায়, যে কর্মস্থল সংস্থার যে কোনো শাখা অফিসে পোস্টিং করা হবে, ঠিক আছে? মাসিক বেতন 22,000 থেকে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পর বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে। শিক্ষানবিশ এই পাবেন হচ্ছে 22 থেকে 23,000 টাকা পর্যন্ত এবং স্থায়ীকরণ হলে মোটামুটি 25,000-এর বেশিই পাবেন সম্ভবত। আসলে উল্লেখ করা নেই। ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে? ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।